গ্যাস্ট্রিকের ওষুধ এটা কোন সময়টায় খাবো? এই জিনিসটা আসলে অনেকের মানে মিসকনসেপশন আছে, অথবা ঠিকমতো আমরা বুঝি না, যে দেখে ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াস হই না। তো এই জিনিসটা নিয়ে আমি আজকে বলবো। এমন একটা অবস্থা হয়েছে এখন যে গ্যাস্ট্রিকের ওষুধ মনে হয় বাংলাদেশের 80% মানুষ এটা খায়, এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলা তাদের যে বাৎসরিক ইয়া দেখা যায়, এর মাঝে বাজেটগুলো দেখলে দেখা যায় সবচেয়ে বেশি চলছে প্রতিটা কোম্পানি, খালি মানে বড় কোম্পানিতে না, প্রতিটা কোম্পানির সবচেয়ে বেশি সেলিং যে প্রোডাক্টটা এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। তো গ্যাস্ট্রিকের ওষুধ মানে গ্যাস্ট্রিকের সমস্যাটা এত বেশি। আর রিসেন্টলি আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন, যেগুলো অ্যালার্জি বা সর্দি চুলকানি, এটা অনেক সবার বেশি। তো অ্যালার্জি চুলকানি তো আমরা যে কোনো সময় খাইতে পারি, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধের যে নিয়মটা, এটা যদি না মেনে চলি আমরা, বা অথবা না ঠিকমতো না খাই, তাহলে কিন্তু ইফেক্টিভনেস 50%-এরও কম। তো এটা নিয়ে আমি আজকে বলবো। তো গ্যাস্ট্রিকের মেকানিজমটা আগে বুঝতে হবে, গ্যাস্ট্রিকটা কেন হচ্ছে। আমরা যে খাবার খাই, খাবার প্রথম গিয়ে যেখানে জমা হয়, বড় একটা জায়গা আছে আমাদের বাম সাইডে, এইখানে এটাকে বলা হয় স্টোমাক বা পাকস্থলী। এই পাকস্থলীতে গিয়ে প্রথমে এটা স্টোর হয়, পরে আস্তে আস্তে সে নিজের পেটে যায়, নিজের পেটে অন্তরে গিয়ে আস্তে আস্তে সে কাজ করে। তো এই খাবারটা প্রথম যেখানে যায়, এখানেই বডি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে, এটা একদম প্রচুর, অনেক মানে উচ্চমাত্রার একটা অ্যাসিড, প্রায় 1.5 লিটার সারা দেশে সারা দিনে, একদিনে আমাদের ওই পাকস্থলীতে প্রায় 1.5 লিটার অ্যাসিড, একদম অ্যাসিড, অনেক স্ট্রং অ্যাসিড, যেটা আমাদের হাতে লাগলে হাত পড়ে যাওয়ার মতো অবস্থা হবে, এরকম একটা অ্যাসিড নিঃসরণ করে। অ্যাসিডটাই মেইনলি আমাদের পাকস্থলীতে যারা আছি ভালো আছে, তাদের জন্য কোনো সমস্যা নাই, বডি নিঃসরণ করে, এবং স্টমাকেরই এটার মানে ডিফেন্স আছে, সে এটাকে সুন্দরভাবে প্রোটেকশন করে, এবং আমাদের জরুরি এটা আমাদের খাবার হজম হওয়া বা অন্য প্রসেসগুলোতে এই অ্যাসিড থাকা জরুরি। কিন্তু যাদের মানে খাবার দাবারের অনিয়মের কারণে বা বিভিন্ন কারণে ওই স্টমাকে কোনো জায়গায় ক্ষত হয়েছে, ঘা হয়েছে, অথবা আলসারের দিকে গেছে, তো এরকম যাদের হয়ে গেছে, তারা এই যে অ্যাসিডটা আসে এটা সহ্য করতে পারে না। তো এটার ট্রিটমেন্টটা হলো যে আমরা অ্যাসিড আসা বন্ধ করে দিব, মানে তুলনামূলক কমাই দিব। ধরেন 1.5 লিটার যেখানে আছে, আমরা ওষুধ খেয়ে এটাকে 500 ml ধরেন আমরা অ্যালাউ করলাম, বডি এটা সিক্রেট করবে, আর বাকিগুলা আমরা বন্ধ করব। তো এই বন্ধ করার যে ওষুধ, এটাই হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। আমরা যে খেয়ে খেয়ে অ্যাসিড সিক্রেশনটা বন্ধ করে দিই। এখন কথা হলো যে কোন কোন সময়ে অ্যাসিডটা আসে আমাদের বডিতে, এটা বুঝতে হবে। এটা বুঝবো হলো, যেমন 3টা স্টেজ আছে। একটা হলো আমরা যখন খাবার চিন্তা করি, খাবার দেখি, অথবা সামনে আসে, এই জিনিসগুলা যখন হয়, তখন মোটামুটি 20 থেকে 30%-এর মতো অ্যাসিড চলে আসে স্টোমাকে খাবার আগেই। তারপরে খাবার যখন আমরা খাই, তখন মোটামুটি 50%-এর মতো আসে, বাকি 20% বা 10-20% এটা খাওয়ার পরে সিকুয়েশন হয়। তাহলে এই যে 3টা স্টেজ আমরা বললাম, এখন আমরা যখন খাবার খাইতে গেলাম, খাওয়ার পরে মনে হইলো, তখন আমরা ওষুধটা খাইয়া সুন্দর মতো আবার ভাত খাচ্ছি বা খাবারটা খাচ্ছি, কী লাভ হইলো, আমার পুরাটা নিঃসরণ হয়ে গেছে একবার। প্রথম সকালবেলা যেটা নিঃসরণ হওয়ার কথা ছিল, এটা পুরা অ্যাসিডটা চলে আসছে পেটে অলরেডি। তাহলে সে তখন আপনার ইরিটেশন করবেই, আপনি মনে করবেন যে ওষুধে কাজ করছে না, কিন্তু জিনিসটা হয়েছে হইলো আপনি ঠিকমতো খান নাই। তো খাইতে হবে কখন? আমি যেটা বলি যে সকালে ঘুম থেকে উঠে আগে বিছানার মানে বালিশের পাশে এটা রেখে দেন, সকালে ঘুম থেকে উঠে এটা আগে খান। এটা খাইতে পানি লাগে না। কেন? এটা পিচ্ছিল, এমনভাবে বানানো হয়, সব কোম্পানির মানে ফর্মুলা মোটামুটি সেম, সবাই খুবই পিচ্ছিল করে বানায়, মুখে এটা লাগেও না, আপনি মুখে প্রায় 30 সেকেন্ড রেখে দিতে পারবেন, এটা তাও বলবে না। মানে এটা এমনভাবে বানানো, পিচ্ছিল গিলে ফেলতে পারবেন, অন্যগুলো গিলতে কষ্ট হয়, এটা ছোট করে বানানো হয়। তো এটা খাবেন, পানিও লাগবে না। ঘুম থেকে উঠে আগে এটা খাবেন, তারপরে ব্রাশ করবেন, ফ্রেশ হবেন, খাবার দাবার রেডি করবেন, তারপরে আপনি খাবার খাবেন 1 ঘন্টা পর। যারা খুব কাজে ব্যস্ত থাকেন, তারাও ভোরে যদি খেয়ে ফেলেন, তাহলে ফ্রেশ হইতে হইতে আধা ঘন্টা লাগে, তখনও যদি খান তাও এটা ইফেক্টিভ। কিন্তু খাবার আগে মনে হইলো খাইয়া তারপরে ভাত খেয়ে ফেললেন বা নাস্তা করলেন, লাভ হলো না। এভাবে খেলে এই যে বললাম যে প্রথম স্টেজ এবং যারা দ্বিতীয় স্টেজ, দুইটাই নিঃসরণ হয়ে যায়, মানে অ্যাসিড চলে আসে পেটে, তাহলে আপনার এটা কাজ হচ্ছে না। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইলেও আপনি পারলে 1 ঘন্টা আগে খান, 1 ঘন্টা, খাবার দেখার আধা ঘন্টা আগে আপনি খান, তাহলে ওই স্টেজেও গেল না। ফার্স্ট স্টেজে যদি 20% 30% আসতেছে, এটাও আসবে না। এভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি, শুধু আপনি সকালবেলার ওষুধ খেয়ে পুরো কন্ট্রোল করতে পারেন, রাতে আর খেতে হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিয়েই হয়ে যায়।
যারা 40 খাচ্ছেন তারা এটা 20-তে আনতে পারবেন 100%। আমি বলে দিলাম যদি এইভাবে নিয়মিত 1 ঘন্টা আগে খাবারের ঘুম থেকে কোনো খাবার দেখার আগে ওভারনাইট ফাস্টিং কীরকম, যেমন আমরা রাতে না খেয়ে থাকি, রাতে তো ঘুমানো তো না খেয়ে থাকবো, না খেয়ে আছি, সকালবেলা উঠে কোনো খাবার দেখার আগে, চিন্তা করার আগে, কোনো কিছু করার আগে গ্যাস্ট্রিক ওষুধ খেয়েছেন, এরকম যদি করতে পারেন গ্যারান্টি 20 মিলিগ্রাম একবেলা করে আপনি খেয়ে এটা কন্ট্রোল করতে পারেন। যারা 40 মিলিগ্রাম 2 বেলা করে খান, গ্যারান্টি। আসসালামু আলাইকুম।